ভোরের আলো, মনের ভিতরে শুধু একটাই নাম, জয় মা তারা। আজ আমি বেরিয়ে পড়েছিলাম বাংলা অন্যতম শক্তিপীঠ তারাপীঠ। একদিনে ছোট্ট কিন্তু গভীর একটা ভ্রমণ। ভোরবেলায় হাওড়া থেকে রওনা দিই। প্রায় 2 ঘন্টা যাত্রা পর শহর পেরিয়ে গ্রাম, সবুজ আর ফাঁকা রাস্তা, মনের ভিতরটা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। এই ছোট্ট মুহূর্তটা পুরো যাত্রাটাকে আরো সুন্দর করে তুলল। ট্রেন চলতেই শহরের ব্যস্ততা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। জানলার বাইরে এক এক করে বদলে যেতে লাগলো দৃশ্য। উঁচু বিল্ডিং, তার জায়গায় সবুজ মাঠ, ফাঁকা রাস্তা আর ঘুম ভাঙতে থাকা গ্রাম বাংলা। এদিকে চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসের সকালের ব্রেকফাস্টের প্রস্তুতি ব্যস্ততা। সব যাত্রীদের জন্য সাজানো হচ্ছে খাবার। আমি দূর থেকে এই সুন্দর মুহূর্তটা ক্যামেরায় বন্দি করলাম। কিছুক্ষণের মধ্যেই আমার সকালের ব্রেকফাস্ট সার্ভ করা হলো। খাবারটি শেষ করে 1 কাপ ব্ল্যাক কফি নিয়ে নিলাম। কানে হেডফোন, গানের সুরে ডুবে যেতে যেতে ভোরের যাত্রাটা যেন আরও উপভোগ্য হয়ে উঠল। এই গান শুনতে শুনতে কখন যে আমি তারাপীঠ পৌঁছে গেছি বুঝতেই পারিনি। এই হলো আজকের ঠিকানা, হোটেল বীণাপাণি ডিলাক্স, তারাপীঠে। আজ রাতটা আমি এখানেই থাকব। মা তারা মন্দির থেকে পায়ে হেঁটে মাত্র 4 মিনিট। আজ শনিবার, তাই ঠিক করলাম মা তারার পুজো আজই দেব। হোটেলে একটু ফ্রেশ হয়ে মনটা শান্ত করে চলে এলাম মায়ের কাছে। মা তারা পুজোর জন্য প্রসাদের ডালি আর ফুলের মালা হাতে নিয়ে ভক্তি ভরে আমি প্রবেশ করলাম মন্দিরে। প্রসাদের ডালি আর মায়ের জন্য ফুলের মালা হাতে নিয়ে অন্য ভক্তদের সাথে আমি দাঁড়িয়ে রইলাম মায়ের দর্শনের অপেক্ষায়।
এদিকে মা তারা দর্শন সেরে আমি সোজা চলে এলাম তারাপীঠে মহাশ্মশান। তারাপীঠ শুধু মায়ের মন্দিরের জন্য নয়, মন্দিরের সঙ্গে সংলগ্ন এই শ্মশানের জন্য সমানভাবে বিখ্যাত। এই মহাশ্মশান সাধক বামাখ্যাপা মা তারা কঠোর সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন। এই জায়গাটা একটা শক্তিপীঠের হিসেবে পরিচিত। এখানে তন্ত্র সাধনা ও বলিদান প্রচলন রয়েছে, যা বহু ভক্তের বিশ্বাস অনুযায়ী আধ্যাত্মিক মুক্তি এবং মনস্কামনা পূরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারাপীঠের মহাশ্মশানে পা রাখতেই চারিপাশটা হঠাৎ করে অনেক শান্ত হয়ে গেল। এখানে কোনো কোলাহল নেই, কোনো ভিড় নেই, শুধু একরকম নিস্তব্ধতা। চারিদিকে ধোঁয়ার গন্ধ, মাটির সোদাভাব আর বাতাসে ভেসে থাকা অদ্ভুত ভারী অনুভূতি। এই জায়গায় দাঁড়িয়ে জীবন আর মৃত্যুর মাঝখানের দূরত্বটা খুবই ছোট বলে মনে হয়। ভয় লাগে, কিন্তু সেই ভয়টা অশান্তির নয়, বরং সম্মানের। ভোরের তারাপীঠ এখনও পুরোপুরি জেগে ওঠেনি। আকাশে হালকা আলো, ঠান্ডা হাওয়ার সঙ্গে ধূপ আর ধুনোর গন্ধ মিশে আছে বাতাসে। এদিকে মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা শুরু হয়ে গেছে। মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সময় যেন একটু থেমে যায়। শহরে কোনো তাড়া নেই, কোনো ব্যস্ততা নেই, শুধু মা আর ভক্ত। ভোরের এই মুহূর্তগুলো তারাপীঠকে সবচেয়ে আপন মনে হয়। মনটা হালকা হয়ে যায় আর বিশ্বাসটা আরও দৃঢ় হয়ে ওঠে। তারাপীঠে এসে আরও একটি রহস্যময় জায়গার কথা না বললেই নয়, জীবন কুণ্ড। তারাপীঠের ভাষায় একে বলা হয় মায়ের জীবন্ত পুকুর। লোকবিশ্বাস অনুযায়ী এই পুকুরের জল মৃত মাছকে আবার জীবিত করেছে। এমনকি কিংবদন্তিতে শোনা যায় একটি শিশুকেও এই জল নতুন জীবন ফিরিয়ে দিয়েছিল। সাম্প্রতিক সময়ে এই পুকুরকে ঘিরে ঘটছে এক আশ্চর্য ঘটনা। সংস্কারের সময় পুকুরের জল পাম্প করে বের করার চেষ্টা করা হলেও বারবার রহস্যজনকভাবে এই পুকুরটি আবার জলে ভরে ওঠে। মন্দিরের পাশে মহাশ্মশানের কাছে অবস্থিত এই জীবন্ত কুণ্ড আজও ভক্তদের টেনে আনে
মা তারার অলৌকিক শক্তির স্পর্শ পেতে। এই অলৌকিক ঘটনাই আরও একবার প্রমাণ করে তারাপীঠ শুধু একটি তীর্থস্থান নয়, একটি বিশ্বাস, রহস্য আর শক্তির এক মিলনস্থল। এদিক ওদিক সকালে একটু ঘোরাঘুরি করতেই চোখে পড়ল মন্দিরের আশেপাশের দোকানপাটগুলি একে এক করে খুলছে। ভোরের শান্ত পরিবেশ, চায়ের কেটলি বসেছে উনুনে, ধূপ, ফুল আর প্রসাদের দোকান, শুরু হচ্ছে দিনের প্রস্তুতি। তারাপীঠের সকালটা এইভাবে ধীরে ধীরে জেগে উঠছে। আর আস্তে আস্তে ভক্তদের আনাগোনা বেড়েই চলেছে। কেউ দূর দূরান্ত থেকে এসছে, কেউ আবার প্রতিদিনের মতো মায়ের দর্শনে। কারো হাতে ফুল, কারো হাতে প্রসাদের ডালি, কারো চোখে শুধু একটাই প্রার্থনা। ভোরের শান্ত তারাপীঠ এখন ধীরে ধীরে ভক্তি ভরে জেগে উঠছে। মায়ের টান, সব পথ এসে মিশেছে এই মন্দিরে। কাল বিকেলের এই শ্মশানে এসে মনের ভিতরে একটি অজানা ভয় ছিল, কিন্তু আজ ভোরের সব কিছু যেন বদলে গেল। ভয়টা আর নেই, তার জায়গায় একটা অদ্ভুত শান্তি। মনে হলো মৃত্যুটা এখানে কোনো শেষ নয়, এটা শুধু আরেকটা পথ। ভোরের আলোয় মহাশ্মশানটা ভয়ের জায়গা না হয়ে ধীরে ধীরে একটা বোধের জায়গা হয়ে উঠল। মনের ভিতরে একটা ভার হালকা হয়ে গেল। আর মনে মনে মা তারাকে বললাম, এই শান্তিটুকু এইভাবে ধরে রেখো।
তারাপীঠ থেকে ফিরে আসা যায় ঠিকই, কিন্তু মনটা ফিরে আসে না পুরোটা। মা তারার চরণে পাওয়া এই শান্তি আর বিশ্বাস নিয়ে ফিরে চলা। আবার দেখা হবে মায়ের ডাকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। বঙ্গ ও বাঙালি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।